আসসালামু আলাইকুম। অ্যাডমিশন জার্নি শব্দটা অনেক ভয়ঙ্কর একটা শব্দ, অনেক গুরুতর একটা শব্দ। অ্যাডমিশন যুদ্ধ। হ্যাঁ, এই যুদ্ধে কেউ সফল হয়, কেউ ব্যর্থ হয়, কেউ গলায় দড়ি দেয়, বা কেউ বাড়ি থেকে চলে যায়। এটা আসলে সময়টা একজন ছাত্রের জীবনের জন্য খুবই কমপ্লিকেটিভ। আসলে অ্যাডমিশনের সময়ে অনেকে ভাবে যে, বিশেষ করে ছাত্ররা ভাবে যে আমি যদি চান্স না পাই সেক্ষেত্রে সমাজের লোকে কী বলবে, ফ্রেন্ডরা তো পরিচয় দিবে না, বা ফ্রেন্ড হারাবো। ঠিক আছে, এরকম অনেকের ইন্টেনশন বা অনেকের চিন্তাভাবনা এরকম থাকে। কিন্তু সত্যি বলতে কি, অ্যাডমিশন জার্নিটা অতটা সোজা না। এবং এর যে কম্পিটিশনের লেভেলটা, এটা যদি মানে সমাজের লোকে কে কী বললো, কে কী বলে, পিছে লোকে কি বলে না বলে, এগুলো যারা বলে, ঠিক আছে, তো তারা তারা তো কখনো এটার সম্মুখীন হয় নাই, তো তারা এটা কখনোই জানবে না। আসলে যে এই এই ক্রাইসিসটা, এই এই হচ্ছে পিরিয়ডটার সম্মুখীন হয়েছে, একমাত্র সেই জানে যে এটা আসলে কতটা কমপ্লিকেটিভ, এতে কতটা পরিশ্রম আর কতটা ভাগ্য লাগে। হ্যাঁ, অনেকে আছে অনেক 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 পরিশ্রম করছে, কিন্তু হেরে গেছে এই অ্যাডমিশন যুদ্ধে, ব্যর্থ হয়েছে। হ্যাঁ, হয়তো ছেলেটা ছেলেটা এক সময় অনেক অনেক বন্ধু হারাবে, হয়তো সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, হয়তো পরিবারে কোনো আড্ডায় হয়তো সে ঘরে এক কোণে পড়ে মাথা নিচু করে বসে থাকবে, বা হয়তো বাসায় কোনো আত্মীয় মেহমান আসলে হয়তো ঘরের এক কোণে বা ছাদের এক কোণে গিয়ে বসে থাকবে। এটাই স্বাভাবিক, কি আর করার, এটাই নিয়তি। হ্যাঁ, এটা তো ধরেই নিছি আমরা তো জানি সবাই, অ্যাডমিশনই সব। একজন ছাত্রের জীবনে অ্যাডমিশনই সব। একটা অ্যাডমিশন হলে এই সেই কত কি। আচ্ছা, যে ছেলেটা অ্যাডমিশন হয়েছে, তো সেই ছেলেটা যদি আজ থেকে 5-6 বছর পর যদি চাকরির বাজারে গিয়ে যদি চাকরি না পায়, ধরলাম যে ছেলেটা ঢাকা ভার্সিটির চান্স পেয়েছেন, তো চাকরির বাজারে গিয়ে যদি চাকরি না পায়, সেক্ষেত্রে তখন তো সমাজের লোক বলবে যে এত ভার্সিটি, ঢাকা ভার্সিটি থেকে পড়ে, হ্যাঁ এখন বেকার বা কোনো চাকরি করতেছে না, বা ধরলাম একটা মোটামুটি জব করলো, তাও এলাকার লোকের এটাই বলবে যে কি ঢাকা ভার্সিটি থেকে পড়ে এটা সেটা করতে পারতো, কি করে এটা বোধহয় শুধু চান্সই পাইতে, কিন্তু আসলে পড়াশোনা করে নাই। আসলে কি, সমাজের মানুষের নেচারই হচ্ছে কথা শোনানো। মানে যাদের কথা শোনালে তাদের আত্মিক শান্তি হয়, ভালো লাগে। তবে এর চেয়ে আমার মনে হয় যে সামাজিক জীবনের চেয়ে বন্য জীবন অনেক ভালো। বন্য জীবনে হয়তো চলার পথে বা চলতে গেলে হয়তো বাঘ সিংহে আক্রমণ করলে হয়তো গলার নিচে কামড় মেরে ওখানে মেরে ফেলবে, ইনস্ট্যান্ট, মানে অনস্পট ডেথ করে হয়ে যাবে। বাট সমাজ জীবনে তো অন্যরকম কথা। সেখানে তো আস্তে 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 গ্রিল যেমন করে পোড়ায়, সমাজের লোকের আস্তে 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 ওই ঝলসাবে, আস্তে 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 তিলে তিলে ঝলসাবে। এর চেয়ে তো বন্যজীবন অনেক ভালো। বাঘে খেলেও অন্তত পক্ষে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে মৃত্যু, কিন্তু এভাবে সমাজ জীবনে তিলে 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 মানুষকে মারবে। কি লাভ? লাভ তো নাই। একজন মানুষের পিছনে কথা বলে বা কে কার কি হলো না হলো এগুলো বললে তো আসলে কোনো লাভ নাই। যার যার লাইফ তার তার। যে বেচারা ব্যর্থ হয়েছে, সে কতটা পরিশ্রম করছে, হ্যাঁ, বা কতটা আসলে ব্যাকগ্রাউন্ড কি কি হয়েছে, এটা এটা মানুষ না জেনেই মানুষের পিছনে কথা বলে যে এই সেই, মানুষের চেহারা পর্যন্ত নিয়ে কমেন্ট্রি করে। তো আসলে ঠিক না এটা।
আমার মনে হয় যে যদি পরকালের যদি শাস্তি না থাকতো বা পরকালের যদি চিন্তা না থাকতো, মানে শাস্তির ব্যবস্থা না থাকতো, তাহলে আমার মনে হয় যে যারা যারা ব্যর্থ হয়েছে তাদের ম্যাক্সিমামই হয়তো আত্মহত্যা করতো। এটাই স্বাভাবিক, কারণ এই যে পিরিয়ডটা এটা কতটা কষ্টের, কতটা বেদনার একজন মানুষ যে সম্মুখীন হয়েছে সেই বুঝে। তার মধ্যে যদি সমাজের লোকেরা আরও বেশি বুলিং করে, সেক্ষেত্রে আসলে বলার কিছু নাই। যাই হোক, এখন একজন ব্যর্থ মানুষ হিসেবে এটাই বলবো যে আপনারা দয়া করে আর আর ঝলসায়েন না আমাদের। আমরা অলরেডি ঝলসে পুড়ে ছাই হয়ে গেছি, আমাদের আর ঝলসায়েন না। কতটা পরিশ্রম করছি, কত রাত জেগেছি। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন আমারও ছিল, সেই স্বপ্ন পূরণ হয় নাই। আমি ব্যর্থ।